ওয়েলকাম ভিউয়ার্স, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী টিউটোরিয়াল লেকচার 4 পার্ট 1 দেখার জন্য। আমরা এই লেকচারে মোটামুটি অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে নেই যে আমার লেকচারগুলো মোটামুটি HTML এর শেষের দিকে। তো আপনারা যারা আমার এই লেকচারগুলো, এই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে উপকৃত হচ্ছেন, প্লাস আপনারা অনেক কিছু আশা করব শিখতে পারছেন। তো এখনো পর্যন্ত যারা নাকি আমার এই টিউটোরিয়ালগুলো দেখেননি বা এক দুইটা দেখছেন, তো তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো টিউটোরিয়াল দেখবেন। এছাড়া আপনাদের যদি আমার এই টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেল এবং আপনাদের যে আশেপাশে পরিচিত মানুষ বা আপনাদের পরিচিত মুখগুলো আছে তাদের সাথে শেয়ার করবেন। তো আমরা জানি যে শেয়ার করা সবচেয়ে বড় ওয়ে হচ্ছে যে ফেসবুক, টুইটার, গুগল প্লাস, এছাড়া লিঙ্কডইন, যতগুলো সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটগুলো আছে সেগুলো নেটওয়ার্কিং ওয়েবসাইটগুলোতে আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন। আর আমাদের যে নতুন একটা উদ্যোগ, সেটা হচ্ছে যে আপনারা অনেকে হয়তো আমাকে মেল করেছেন যে অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করতেছেন কাজের ক্ষেত্রে। তো তাদের জন্য আমি বলছি যে আপনারা যদি আমার কাছে হাতে কলমে কাজ শিখতে চান, তো তাদের জন্য আমি অনলাইন ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। সেই ট্রেনিংয়ের প্রসেসটা হচ্ছে যে আপনারা আমাকে ফার্স্টে আপনারা যে কাজ শিখতে আগ্রহী সেটা আমাকে মেল করে কনফার্ম করবেন, আর তার সাবজেক্ট দিবেন লার্ন অনলাইন ট্রেনিং। সেই কোর্সটার ডিউরেশন হচ্ছে 3 মাস, সপ্তাহে 2 দিন ক্লাস। তো আপনারা যারা অনলাইনে ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো তার ভিতরে যেসব বিষয়গুলো থাকছে HTML ট্যাগস, সেই সাথে থাকছে অ্যাট্রিবিউটস, দেন আমাদের থাকবে এক্সাম্পলস এবং রিয়েল এক্সাম্পল থাকবে আমাদের। তারপর আমরা অবশ্যই কিছু হোমওয়ার্ক দিব। আপনারা জানেন যে আমার প্রত্যেকটা প্রজেক্টের পরে আমাদের ক্লাস নেওয়ার পরে আমি কিছু হোমওয়ার্ক দিই, সেই হোমওয়ার্কগুলো অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং ট্রাই করার পর যদি কোনো প্রবলেম হয় অথবা আপনারা যদি ভালোভাবে সেই হোমওয়ার্কগুলো করতে পারেন তাহলে কাইন্ডলি আমাকে মেল করবেন এবং মেল করে আমাকে অবশ্যই আপনাদের আইডেন্টিফাই জানাবেন যে হ্যাঁ আপনারা ঠিকভাবে কাজ করতে পারতেছেন। তো আজকে স্টেবল ট্যাগগুলোর মধ্যে যেসব ট্যাগ নিয়ে আলোচনা করা হবে তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের ওয়েব পেজের সবচেয়ে বেশি দরকার পড়ে যে কাজটা, মানে ই কমার্স সাইটগুলো, যতগুলো ই কমার্স সাইট দেখেন সেই সব ই কমার্স সাইট প্লাস প্রফেশনাল সাইটগুলোতে এই জিনিসটার ব্যবহার সবচেয়ে বেশি। ফর্ম ট্যাগ, সেই সাথে থাকতেছে ফিল্ড সেট, অবশ্যই থাকবে লিজেন্ড। আর আমাদের প্রত্যেকটা ফর্মের ভিতরে এই জিনিসগুলো থাকে এবং ফর্মের ভিতরে যে জিনিসটা না হলে নয় সেটা হচ্ছে যে ইনপুট। কারণ আপনি একটা ফর্ম তৈরি করবেন সেই ইউজারের জন্যই তো তৈরি করবেন, তাই না? তো সেই ইউজারকে অবশ্যই কোনো কিছু ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকতে হবে ওই পেজে। দেন আমরা সেই ফর্ম ট্যাগের ভিতরে কিছু অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটগুলো নিয়ে আমরা আজকে মূলত কাজ করব। তো সেই অ্যাট্রিবিউটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টেক্সট। দেন টেক্সটের ভিতরে অবশ্যই আমরা প্লেস হোল্ডার দিতে পারি, রিকোয়ার, ইমেল, পাসওয়ার্ড, চেকবক্স এবং সবার সাথে শেষে থাকবে সাবমিট। তো আমরা ফার্স্টে একটু দেখে নেই যে আমাদের যে রিয়াল ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো আমাদের এই কাজগুলোর ব্যবহার কীরকম। সাপোজ আমরা যদি গুগলের ওয়েবসাইটে ঢুকি এবং আমরা অবশ্যই জানি যে গুগল, আমরা যে গুগলের যে সবচেয়ে বেশি ইউজ করি ইমেলটা, দ্যাট মিন্স জিমেল। তো সেই জিমেলে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে তাদের ফার্স্টে কন্ডিশন থাকে যে আপনি যদি জিমেলের মেম্বার হতে চান তাহলে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। তো সেই রেজিস্ট্রেশন করার জন্য আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম আসে, সেই ফর্মের ভিতরে আমাদের যে টোটাল বায়োডাটা আছে সেই বায়োডাটাটা তুলে দিতে হয়। তো মেনলি আমরা যে টোটাল বায়োডাটাটা তার জিমেল ফর্মের মাধ্যমে করতেছি, তো এই কাজটা আসলে অ্যাকচুয়ালি ফর্মের মাধ্যমে করা হয়। তো আপনারা যদি একটু দেখেন তাহলে দেখবেন যে এখানে আমাদের টোটাল বায়োডাটার ভিতরে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপরে পাসওয়ার্ড এবং আমাদের যে টোটাল অন্যান্য ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমাদের এই ফর্মে দিয়ে দিতে হয়।
এছাড়া আপনারা যদি লক্ষ্য করেন তাহলে ফেসবুকের যে হোম পেজ আছে সেই হোম পেজে ঢুকলে আপনারা দেখতে পাবেন যে সেখানে অবশ্যই আমাদেরকে ইমেল অথবা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। তারপর যে কাজটা করতে হয়, কেউ যদি নতুন ইউজার ফেসবুক ইউজ করতে চায় তাহলে তাকে অবশ্যই সেই ফেসবুকের মেম্বার হতে হবে। আর মেম্বার হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে যে তাকে একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। দ্যাট মিনস তাকে সাইন আপ করে তাকে ওই তাদের যে পলিসি আছে বা তাদের যে কন্ডিশন আছে সেই কন্ডিশনটা মেনে তাদের সাথে ইনভলভ হতে হবে। তো এইসব কাজের জন্য মেনলি আমাদের এই ফর্মটা ইউজ করা হয়। আর যতগুলো ই কমার্স সাইট আছে তো সেসব ই কমার্স সাইটে দেখলে দেখতে পাবেন যে তাদের অনেক কন্ডিশন আছে এবং সেই কন্ডিশনগুলো আপনার এই ফর্মের মাধ্যমে করা হয়। সাপোজ আমি যদি amazon.com-এ ঢুকি তাহলে amazon.com-এ ঠিক হাতের ডান পাশে দেখতে পাবো যে তাদের যে কোয়ান্টিটি, যে তাদের যে সেলের আপনি কয়টা ই চান, প্রোডাক্ট চান, এবং এখান থেকে যে চেক বক্সগুলো আছে তো সেই চেক বক্সগুলো কিন্তু এই ফর্মের মাধ্যমে তৈরি করা হয়। তো যতগুলো ই কমার্স সাইটগুলো আপনারা দেখবেন তো সবগুলো ই কমার্স সাইটে আপনারা এই ফর্মের ব্যবহার পাবেন। এছাড়া আপনারা যদি সার্চ অপশন এর কথা চিন্তা ভাবনা করেন, যে গুগল সার্চ বক্সের কথা, তো সেখানেও দেখতে পাবেন যে একটা ইনপুট দেওয়ার জন্য একটা থাকে, কলাম থাকে, এবং সেখানে একটা স্পেস থাকে আপনার জন্য, যে এখানে আপনি ইনপুট করলে যদি কোনো কিছু লিখে সার্চ দেন তাহলে আপনি সেই আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন। তো এই কাজটাও মেনলি ফর্মের সাহায্যে করা হয়। তো ইনপুটের দেখুন এখানে ইনপুটের ব্যবস্থা করা হয়েছে। তো চলুন আমরা যে আজকে যে ট্যাগগুলো নিয়ে আলোচনা করব সেগুলোর HTML এর ব্যবহারটা দেখি। তো ফার্স্টে আমরা জানি যে এর জন্য আমাদেরকে HTML ফাইল ক্রিয়েট করতে হবে, এবং আমরা যেহেতু ড্রিমওয়েভার সফটওয়্যার ব্যবহার করব সেহেতু আপনাদের ড্রিমওয়েভার সফটওয়্যারটা রান করার পরে তার যে বেসিক কাজগুলো আছে সেগুলো করে নেবেন। আশা করি সবাই এই বেসিক কাজগুলো পারেন। যদি আমার টিউটোরিয়ালগুলো প্রথম দিকে দেখেন তাহলে অবশ্যই এগুলো পারার কথা। তারপরে এই ফাইলটাকে আমরা মোটামুটি একটা টাইটেল দিতে পারি। সেই টাইটেলটা আমরা দিচ্ছি যে ফর্ম টিউটোরিয়াল, এবং আরও একটা দিচ্ছি যে ফর্ম ডিজাইন। তারপরে আমরা এই ফাইলটাকে সেভ করব। আমরা সেভ করার জন্য ফাইল অপশন থেকে সেভ অপশনে ক্লিক করতে পারি, অথবা কন্ট্রোল এস প্রেস করলে আপনাদের সেভ অপশন আসবে, এবং এখান থেকে আমরা আমাদের যে ফোল্ডার আছে, আমাদের এই কোর্স শুরু করার আগে যে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম HTML লার্নিং নামে, সেই ফোল্ডারের ভিতরে দেখুন HTML লার্নিং নামে সেই ফোল্ডারের ভিতরে আমরা আমাদের এই ফাইলটাকে সেভ করব এবং তার রিনেম দেব ফর্ম ডিজাইন দিচ্ছি। তারপর ফাইলটাকে সেভ করি। সেভ করার পর এখন আমরা যে কাজটা করব, আমরা ফার্স্টে আমাদের বডির ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নেই। আর বডির ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বিজি কালার নামে একটা অপশন আছে, সেই অপশনটা আপনারা সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার চুজ করতে পারেন। তো সাপোজ আমি আমার এই কালারটা আমি দিচ্ছি, এবং দেওয়ার পর ফাইলটাকে আবার সেভ করার পর এখন যদি আমরা আমাদের ব্রাউজারে দেখতে চাই তাহলে অবশ্যই ফায়ারফক্স প্রিভিউ ইন ফায়ারফক্স, অথবা আমরা যদি আমাদের এই পেজটাকে এই সফটওয়্যারের সাহায্যে দেখতে চাই তাহলে ডিজাইন ভিউতে ক্লিক করলে আমরা দেখতে পাবো এরকম আসবে। তো আমরা একটা কাজ করি, আমরা এখানে জাস্ট একটা H2 ট্যাগ ইউজ করি এবং সেই ট্যাগের নাম দিচ্ছি ফর্ম ডিজাইন। তারপর ফাইলটাকে আবার সেভ করার পর এখন যদি ডিজাইন ভিউতে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে সেই লেখাটা চলে এসেছে, এবং আমাদের যে ফায়ারফক্স আছে, যদি ফায়ারফক্সে দেখতে চাই তাহলে এটা ক্লিক করুন। ক্লিক করার পরে দেখতে পাবেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা অনেকটা ঘিয়ে কালার হয়ে গিয়েছে, এবং তার লেফট সাইডে একটা হেডিং ট্যাগ চলে আসছে, সেটার নাম হচ্ছে ফর্ম ডিজাইন।
তো তারপরে আমরা যে কাজটা করব, আমরা ঠিক এটার নিচের দিকে একটা ফর্ম নিব। আর ফর্ম নেওয়ার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে FORM ফর্ম, এবং তার ইন্ডিং ট্যাগ, এবং এর ভিতরে আমরা বাকি কাজগুলো করব। তো আমরা এখানে কমেন্টস করে রাখতে পারি ফর ফর্ম। ঠিক এই ফর্মের ভিতরে আমাদের যে কাজটা করতে হবে, একটা স্পেস দেওয়ার পর এখানে আমাদেরকে তার মেথডটা বলে দিতে হবে। আমি মেথড এবং তারপর একটা অ্যাকশন দিতে হবে। আমি যে এখন এই মেথড এবং অ্যাকশনটা ইউজ করলাম, এটা আমি আমাদের এই লেকচারের শেষের দিকে বলবো যে কিসের জন্য আমরা মেথড এবং অ্যাকশনটা ব্যবহার করি। তো তারপরে যে কাজটা করব, আমরা একটা ফিল্ড সেট নিব। ফিল্ড সেট নিলাম এবং সেই ফিল্ড সেটটাকে ক্লোজ করে দিলাম। তো ফিল্ড সেটের কাজটা হচ্ছে যে আমাদের এই ফর্ম, যে সেই ফর্মের যে ইনপুট যে ফিল্ডগুলো থাকবে সবগুলোকে গ্রুপ ওয়াইজ করা, একটা গ্রুপে নিয়ে আসা। তারপরে এই ফিল্ড সেটের পর আমরা যে কাজটা করব, লিজেন্ড নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা নিব। এবং লিজেন্ডের কাজ হচ্ছে যে আপনার অনেকটা শিরোনামের মতো কাজ করে। তো সেই শিরোনামটা আমি দিয়ে দিচ্ছি ফর্ম অ্যাপ্লিকেশন। ফর্ম অ্যাপ্লিকেশন, এবং এখন যদি ফাইলটাকে সেভ করি এবং ডিজাইন ভিউতে দেখি, তাহলে দেখুন এইরকম আসবে অনেকটা ফর্ম অ্যাপ্লিকেশন। এছাড়া আমরা যদি ব্রাউজারটাকে আরেকবার রিফ্রেশ করাই, তাহলে এটার দেখতে পাবো। তো দেখুন আমাদের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা এরকম হয়ে গিয়েছে। তো একটা কাজ করি, আমরা এই ডিজাইনটাকে বোঝার জন্য আমরা কালারটা চেঞ্জ করে দিই। তো কালারটা আমি একটু ব্রাইট টাইপের এটা দেই। এবার যদি ফাইলটাকে সেভ করি এবং ব্রাউজার রিফ্রেশ করি, তাহলে দেখুন আমাদের যে ডিজাইনটা আছে সেটা ডার্ক থেকে ব্রাইটে চলে আসছে। তারপর আমরা যে কাজটা করব, আমরা এখানে লিজেন্ডের পরে আমরা লেভেল নিব। আর লেভেলের কাজ হচ্ছে জাস্ট আপনার যে নামগুলো থাকে, সাপোজ ইনফিল্ড, আমরা যে ইনপুটটা নিব সেই ইনপুটের যে ফিল্ড নেমটা, সেই নেমটা আমরা এই লেভেলের মাধ্যমে দিয়ে দিতে পারি। তো ফার্স্টে আমরা একটা কাজ করি, আমাদের ফার্স্টে ফুল নেমটা নেই, ফুল নেম, এবং এর পাশে আমরা কোলন দিয়ে নিচ্ছি। তারপরে আমরা এখানটায় আমাদের যে পরবর্তী ট্যাগ ইনপুট, সেই ইনপুটটা নিলাম। তো ইনপুটের ভিতরে এখন আমরা কিছু অ্যাট্রিবিউট ইউজ করব। তো ফার্স্টে আমরা দিচ্ছি টাইপ, এবং সেই টাইপটাকে বলে দিতে পারি যে সেটা কিসের টাইপ হবে। তো আমরা নর্মালি যে কাজগুলো করব, যে যদি কোনো নাম থাকে সেই নামগুলো নেওয়ার জন্য অবশ্যই টেক্সট ফিল্ডটা ইউজ করব। তো তারপরে আমরা এর একটা নেম দেব, সাপোজ আমি তার ফুল নেম দিচ্ছি। এরপর আমরা আরেকটা স্পেস প্রেস করার পর আমরা তার ভ্যালুটা দিয়ে দিব। তবে ভ্যালুটা অবশ্যই যারা নাকি পিএইচপি তে কাজ করেন তাদেরকে এই ভ্যালুটা বসায় দিতে হয়। আর ওয়েব ডিজাইনারদের কাজ হচ্ছে যে ফিল্ডটাকে ব্ল্যাঙ্ক রাখা। তো যেহেতু আমরা পিএইচপি নিয়ে কাজ করতেছি না, আমরা জাস্ট এইচটিএমএল সিএসএস নিয়ে কাজ করতেছি, তো ওয়েব ডিজাইন, এজন্য আমরা আর সেটা বলতেছি না যে এটা কিভাবে ফিল্ড বা তার ভ্যালুটা দিতে হয়। তো তারপরে যে কাজটা করব, আমরা এটাকে আমরা একটু ব্রেক করে দিচ্ছি। এবার যদি আমরা আমাদের ডিজাইন ভিউতে যাই, তো দেখুন আমাদের ডিজাইন ভিউতে কিন্তু একটা ইনপুট ফিল্ড তৈরি হয়ে গিয়েছে। এছাড়া আপনারা যদি এখানটায় ব্রেক দেন, তাহলে ওটা আরেকটা লাইন আরেকটা ধাপে নিচে চলে আসবে। এবার যদি আমাদের ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করাই, তাহলে দেখতে পাবো যে আমাদের ফিল্ডটা নিচে চলে আসছে। তো আমরা একটা কাজ করি, ব্রেকটা এখানে না দিয়ে আমাদের এই লিজেন্ডের পরে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে।
এরপরে আবার সেভ করার পর যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করাই, তো এখন দেখুন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইনপুট ফিল্ড তৈরি হয়ে গিয়েছে। দ্যাট মিন্স এখন ইউজার কিন্তু যে কোনো জিনিস লিখতে পারবে। সাপোজ আমি লিখছি এমডি ওয়ালিফ হোসাইন, যে যে কোনো ইউজার এখন সে এই ফিল্ডটাকে কাজ করতে পারবে। দ্যাট মিন্স সে এখানে যে কোনো জিনিস লেখালেখি করতে পারবে। তো তারপর আমরা যে কাজটা করব, সিমিলারলি আমরা জাস্ট এটাকে ধরে কপি পেস্ট করব। তবে বলে রাখি যারা নতুন তারা কপি পেস্ট করা দরকার নাই, যারা মোটামুটি এক্সপার্ট হয়ে গিয়েছেন তারা কপি পেস্ট করলে কোনো অপরাধ নাই। বা যারা নতুন তারা অবশ্যই এই কাজগুলো হাতে হাতে প্র্যাকটিস করবেন, কারণ হাতে প্র্যাকটিস করলে যে কাজটা হবে যে আপনাদের অনেকদিন মনে থাকবে, এছাড়া আপনারা ভুলে যাবেন। ফার্স্ট নেম এবং এরপর দিচ্ছি আমি এখানটায় অ্যাপ নেম, তারপর সিমিলারলি এখানটা আবার কপি পেস্ট করে এখানে দিচ্ছি লাস্ট নেম এবং শেষের দিকে এই নেমের জায়গায় দিচ্ছি লাস্ট নেম। এবার যদি আবার একটু ডিজাইন ভিউতে যাই তাহলে দেখতে পাবো যে আমাদের ডিজাইনটা এরকম হয়েছে, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম সবগুলো চলে এসেছে। তারপর আমরা যে কাজটা করব, আমরা একজন ইউজারকে তার ইমেল অ্যাড্রেস দেওয়ার সুযোগটা দেব। তো এর জন্য অবশ্যই আমাদেরকে লেভেলের ভিতরে বলে দিতে হবে যে আমরা সেই ইউজারকে ইমেল দিতে বলতেছি। তারপরে আমরা তার ইনপুট ফিল্ডটা দিয়ে দিব, ইনপুট ফিল্ড, এবং তার টাইপটা দিব ইমেল। ইমেল দেওয়ার পরে তার নেমটা দিব ইমেল এবং তার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো। তারপর এই যে ইনপুট ফিল্ড আছে এই ইনপুটের কোনো ক্লোজিং ট্যাগ হয় না, তো ক্লোজিং করার জন্য জাস্ট একটা স্ল্যাশ দেওয়ার পরে গেটার দেন সাইনটা দিলেই আমাদের এই ইনপুট ফিল্ডটা ক্লোজ হয়ে যাবে। তো তারপরে এখন আমরা যদি ফাইলটাকে সেভ করি, সেভ করার পর আবার যদি আমাদের ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করাই, এখন দেখুন আমরা এটা দেখতে পাচ্ছি যে ইমেল, লাস্ট নেম, ফার্স্ট নেম, ফুল নেম। তো এখন আমরা যে কাজটা করব যে এখানটায় ইমেলটার আগে সাপোজ এই ইমেলের আগে একটা ইউজার নেম দেওয়ার ব্যবস্থা করব। তো এই কাজটা করার জন্য আবার লেভেল এবং লেভেলটা শেষ করতেছি, তার আমি দিচ্ছি ইউজার নেম, তারপর কোলন। এরপর আমরা যে কাজটা করব, ইনপুট ফিল্ড নিব, সিমিলারলি ইনপুট টাইপ দেব টেক্সট, যেহেতু ইউজার নেম টেক্সট টাইপের। তারপরে তার নেমটা দিব, অবশ্যই নেমটা দিব ইউ নেম এবং তার ভ্যালুটা দিয়ে দিতে পারি ব্ল্যাঙ্ক। তারপর এটাকে শেষ করব। এবার আমরা যদি ডিজাইন ভিউতে যাই তাহলে দেখতে পাবো যে ইউজার নেম নামে একটা ব্ল্যাঙ্ক যে ইনপুট ফিল্ড, সেই ইনপুট ফিল্ডটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপর যে কাজটা করব আমরা ঠিক এখানটায় যেটা যেটা প্লেস হোল্ডার দেওয়া দরকার সেটা সেটা দিয়ে দেব। তো প্লেস হোল্ডারের কাজটা কি, তার আগে আমরা একটু ব্রাউজারটাকে যদি রিফ্রেশ করাই, সাপোজ হ্যাঁ দেখুন আমাদের ডিজাইনটা মোটামুটি এরকম হয়েছে। তো এখন যে কাজটা করব আমরা প্লেস হোল্ডারটা ইউজ করব। তো তার আগে প্লেস হোল্ডারটার কাজটা কি সেটা জানার আগে আমি জাস্ট এটা ইউজ করে দেখিয়ে দিচ্ছি যে এটার কাজটা আসলে মেনলি কি কাজটা করে। প্লেস হোল্ডারটা ঠিক এই ফার্স্ট নেমের আগে আমরা ঠিক এই পজিশনটায় যদি স্পেস দেই, স্পেস দেওয়ার পর যদি এখানে বলে দেই প্লেস হোল্ডার এবং সেটার একটা ভ্যালু দিতে হবে। এই অ্যাট্রিবিউটের ভ্যালু আমি দিচ্ছি ফার্স্ট নেম। তারপরে ঠিক এই পজিশনটায় লাস্ট নেমের জায়গায় আমি দিচ্ছি প্লেস হোল্ডার এবং তার নাম দিচ্ছি লাস্ট নেম। এবার যদি আমাদের এই ফাইলটাকে সেভ করার পর আবার যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করাই, তো দেখুন এতক্ষণ কিন্তু আমাদের এই ইনপুট ফিল্ডের ভিতরে যে ফিল্ডগুলো ছিল
সেগুলো কিন্তু ব্ল্যাঙ্ক ছিল, বাট এখন কিন্তু সে শো করতেছে ফার্স্ট নেম লাস্ট নেম। তো এখন যদি আমরা যদি এখানটায় মাউস নেওয়ার পরে লেখালেখি শুরু করি তাহলে কিন্তু এটা চলে যাবে। সাপোজ নিলয় আহমেদ। তো দেখুন এখন কিন্তু সেই আমরা যে প্লেস হোল্ডারের ভিতরে যে ভ্যালুটা দিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু এখন আর নাই। তারপর আমরা যে কাজটা করব, ঠিক এই পজিশনটায় আমরা একটা চেক বক্স দিব। সাপোজ আমি চেক বক্স দিচ্ছি, তার আগে একটা লেভেল নিয়ে নেই এবং সেই লেভেলের নাম দিচ্ছি যে ওয়েব ডিজাইন প্যাকেজ। তো তারপরে আবার এর ভিতরে আমি বলে দিচ্ছি যে ইনপুট, সেটা টাইপ দিচ্ছি চেক বক্স। তো চেক বক্সের ভিতরে এখন আমরা যে কাজটা করব তার নেমটা দিয়ে দিব। সাপোজ আমি দিচ্ছি HTML এবং এর একটা ভ্যালু থাকবে, সেই ভ্যালুটা ব্ল্যাঙ্ক রাখতেছি। তারপর আমরা এটাকে শেষ করলাম এবং ঠিক এই শেষের পরে আমাদেরকে এখানটায় HTML এটা লিখে দিতে হবে। তারপর আমরা এই পুরোটাকে কপি করে জাস্ট 3 থেকে 4টা ফিল্ড নিতে পারি। CSS, PSD, টেমপ্লেট, ফটোশপ এবং সবার শেষে আমরা একটা কাজ করি, ব্রেকটা দিই। এবার যদি আমাদের ডিজাইন ভিউতে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের যে চেক বক্সগুলো সেই চেক বক্সগুলো কিন্তু চলে এসেছে। দেখুন আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে চেক বক্সগুলো চলে আসছে। তো এখন আমি যে কাজটা করব, আমি অবশ্যই চাচ্ছি যে এই সবগুলো যে ডাটাগুলো একজন ইউজার দিল, সাপোজ আমরা যদি ব্রাউজারটাকে আরেকবার রিফ্রেশ করাই, এখন এই যে যে একজন ইউজার এই ইনফরমেশনগুলো সে দিল। তো এখন এটা দেওয়ার পর যে কাজটা করতে হবে তাকে এটা সাবমিট করতে হবে। তো সেই সাবমিটের কাজটা আমরা খুব ইজিলিতেই করতে পারি। জাস্ট আমরা এখানটা ইউজ করব ইনপুট এবং তার টাইপটা দেব সাবমিট অথবা সাবমিট দিচ্ছি। দেওয়ার পরে এখানটায় আমরা তার ভ্যালুটা দিব, ভ্যালুটা দিচ্ছি সেন্ড। এবার এটাকে আবার সেভ করার পর যদি ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করায় তো দেখুন আমাদের কিন্তু সেন্ড নামে যে বাটন সেই বাটন কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমরা যে এই সেন্ড বাটনে সাপোজ আমি আমাদের যে ফুল নেম সেই ফুল নেমটা দিচ্ছি, দেন ফার্স্ট নেম ওয়ালিফ, লাস্ট নেম এবং ইউজার নেম দিচ্ছি নিলয়। তারপর ইমেল অ্যাড্রেস। এবার যদি আমি এখান থেকে সাপোজ যে কোনো কয়েকটা সিলেক্ট করে যদি সেন্ড বাটনে ক্লিক করি তো দেখুন সেটা চলে গিয়েছে। বাট এটা আসলে বোঝা যাবে না সে গেছে কিনা, কারণ এই কাজগুলো আমরা ফার্স্টে সেকেন্ড লেকচার আমরা বলেছি যে একজন ডিজাইনারের কাজ হচ্ছে যে তার ফর্মটা তৈরি করে দেওয়া, বাট এটাকে কার্যকারিতা করার কাজ হচ্ছে যে ওয়েব ডেভেলপারের। তো যারা ইন্টারেস্টিং আছেন তারা ওই লেকচারটা দেখে নেবেন। তো এখন আমরা যে কাজটা করব এর ফর্মটাকে ভ্যালিডেশন করতে পারি। তো সেই ভ্যালিডেশনটার প্রসেসটা হচ্ছে যে অনেকেই ইউজার নেম আছে, সেই ইউজার নেমটা ফার্স্ট তাকে মাস্ট এই ইউজার নেমটা দিতে হবে এবং ইমেল অ্যাড্রেসের মধ্যে অবশ্যই আমাদেরকে এই যে অ্যাড্রেস অফ আছে এই সাইনটা এই সিম্বলটা দিতে হবে, তাহলে সেই ইমেল অ্যাড্রেসটা আমাদের দিতে পাঠাবে না। কারণ আসলে কিন্তু আমরা জানি যে এই যদি এই ইমেল অ্যাড্রেসটা না থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু আসলে ইমেল অ্যাড্রেস না। তো এই কাজটা করার জন্য আমরা যে কাজটা করব,
আমরা যে যে ফিল্ডগুলোতে রিকোয়ার মানে একজন ইউজারকে মাস্ট তাকে এটা দিতেই হবে সেটা রিকোয়ার বলে দিব। তো এখানটায় দেখুন যে ইউজার নেম এবং তার এই ভ্যালুটার আগে আমি এখানে দিচ্ছি রিকোয়ার দিলাম। এবং এবার যদি ফাইলটাকে সেভ করি, তারপর ব্রাউজারটাকে যদি রিফ্রেশ করি, তো দেখুন এখন কি হয়। ওয়ালিফ ওয়ালিফ হোসাইন ইউজার নেম, আমি ইউজার নেমটাকে ব্ল্যাঙ্ক রাখতেছি এবং ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি ওয়ালিফ। এবার যদি আমি এখান থেকে কয়েকটা চেকবক্স দিয়ে আমি যদি সেন্ড করি, তাহলে দেখুন একটা এরর দেখাবে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। এখন যদি আমি আমার এখানে যদি ইউজার নেম দিই এবং যদি সেন্ড বাটনে ক্লিক করি, তো এগুলো দেখতে পাবেন ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তার মানে আমি সাকসেসফুলভাবে আমার যে রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারলাম। এছাড়া আমরা যদি ইমেল অ্যাড্রেস যদি রং দেই, সাপোজ আমি এগুলো ফিল্ড আগের মতো দিচ্ছি, ইমেল অ্যাড্রেসটা সাপোজ আমি এখানে শুধু ওয়ালিফ লিখলাম আর বাকিটুকু লিখলাম না, তো দেখুন এখানে কিন্তু রেড রেড দিয়ে তাকে বলে দিচ্ছে যে আপনি রং রং ইনপুট দিয়েছেন, তো আপনাকে মাস্ট বি কারেক্ট ইনপুটটা দিতে হবে। তো আমি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিই, এখনও কিন্তু রং দেখাচ্ছে। এখন যখনই আমি এই ইমেল অ্যাড্রেস ফর্মটা ইউজ করব, তখনই কিন্তু এটা ভ্যালিড দেখাবে। দেখুন এখন কিন্তু ভ্যালিড হয়ে গিয়েছে। এবং আমি যদি এটাকে চেকবক্সটাকে তুলে চেক করার পর যদি সেন্ড বাটনে ক্লিক করি, তাহলে সেগুলো সাকসেসফুলভাবে চলে যাবে। তো এছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি যে আমাদের যে এই রেজিস্ট্রেশন ফর্ম অথবা এই ফর্ম নিয়ে যে কাজগুলো করলাম, তো দেখুন এই ফর্মগুলো কিন্তু ঠিক কাস্টমাইজ করা নাই। ইচ্ছে করলে আমরা এই ফর্মটাকে কাস্টমাইজ করতে পারি। তো এই কাস্টমাইজটা করার জন্য আমাদের এই ফিল্ডগুলো আমরা চাচ্ছি যে এই এক লাইন বরাবর আসুক। তো এর জন্য জাস্ট সিএসএস সাহায্যে আমরা খুব সহজে এই কাজটা করতে পারতাম, যেহেতু আমরা এখনো সিএসএস ধরি নাই। তো এই কাজটা আমরা এইচটিএমএল এ কিভাবে করব সেটা একটু দেখে নিই। তো ইমেল অ্যাড্রেসটা অনেকটা দূরে চলে এসেছে। তো ইমেল অ্যাড্রেসটাকে আমরা এই পাশে নিয়ে আসার জন্য একটা কাজ করতে পারি। আর ঠিক এখানটায় আপনারা শিফট ধরে অ্যাম্পারসাইন যদি ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন যে এনবিএসপি নামে একটা অপশন আছে। তো এটার কাজ হচ্ছে কিছুটা জায়গা তাকে ফাঁকা করে দেওয়া। তো আমি এরকম প্রায় অনেকগুলো দিচ্ছি। দেওয়ার পর যদি এখন সেভ করি, ডিজাইন ভিউতে যাই, তো দেখতে পাবেন যে এই পজিশন চলে এসেছে। তারপরে এবার লাস্ট নেম এবং ফুল নেমটাকে একটু সরিয়ে দিচ্ছি, লাস্ট নেম এবং ফুল নেম। তারপর যদি একটু ডিজাইন ভিউতে যাই, সরি ওটা ফার্স্ট নেম হবে, ঠিক এই পজিশনটায়। তারপর এখন যদি আমরা আমাদের ব্রাউজারটাকে আরেকবার রিফ্রেশ করি, তো দেখুন আমাদের সবগুলো মোটামুটি এক সারি বরাবর চলে এসেছে। তো এই কাজটা আমরা খুব ইজিলিতে আমাদের এই অ্যাম্পারসাইনের মাধ্যমে করতে পারি, এনবিএসপি নামে যে অপশনটা আছে সেটার সাহায্যে। তো আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে ফর্ম ইউজ করে খুব ইজিলিতে এবং খুব অ্যাট্রাকটিভ রেজিস্ট্রেশন ফর্ম করা যায়। তো যদিও এটার স্টেপগুলো এখনও শেষ হয় নাই, তো পরবর্তীতে আমরা এই যে ফর্ম আছে সেই ফর্মের আরও কিছু ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট আছে, ট্যাগ আছে, সেটা নিয়ে আলোচনা করব। এখন আপনাদের হোমওয়ার্ক দেওয়ার পালা। আমরা আজকে যে টিউটোরিয়ালে যে এইচটিএমএল ট্যাগ অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করলাম, সেই এইচটিএমএল ট্যাগ এবং অ্যাট্রিবিউটের কম্বিনেশনে আপনারা যে কাজটা করবেন, একদম সিম্পল একটা রেজিস্ট্রেশন ফর্ম ক্রিয়েট করবেন। অবশ্যই সেই রেজিস্ট্রেশন ফর্মের ভিতরে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং চেকবক্স এবং সবার শেষে আপনাদের সেন্ড বা সাবমিট অপশন থাকবে।
আর এছাড়া যদি আপনাদের কোনো প্রবলেম হয় অথবা যদি কোনো প্রবলেম ফেস করেন এই টিউটোরিয়াল ভিডিও দেখতে অথবা কাজ করার ক্ষেত্রে, তাহলে অবশ্যই আমাকে মেল করতে পারেন। আর মেল অ্যাড্রেস হচ্ছে olive.corp@gmail.com। তো আশা করব যে সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।